দীর্ঘ ২ বছর পর গাজায় যুদ্ধবিরতির ঘোষণায় ফিলিস্তিনিদের মাঝে আনন্দের জোয়ার বইছে। বুধবার যুক্তরাষ্ট্র, কাতার, মিশর ও তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী। এরপরই পুরো গাজা ও ইসরায়েল জুড়ে খুশির বন্যা ছড়িয়ে পড়ে। যুদ্ধবিরতি কার্যকরের পর হাজার হাজার ফিলিস্তিনকে তাদের বাড়িঘর আর ফেলে আসা মূল্যবান সামগ্রী খুঁজে পেতে ধ্বংসস্তূপের দিকে ছুটতে দেখা যায়। টানা ২ বছর ধরে ক্রমাগত বোমা হামলায় গাজার উত্তরাঞ্চল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। গাজা উপত্যকার সবচেয়ে বড় এ নগরকে মিশিয়ে দেওয়া হয়েছে মাটির সঙ্গে। ধ্বংসস্তূপের মাঝে নিজের বাড়িকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে কেঁদেই ফেলেন শেখ রাদওয়ানের বাসিন্দা ইসমাইল জায়েদা। তিনি বলেন, স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। পুরো অঞ্চল গুড়িয়ে দেওয়া হয়েছে। হামলায় প্রতিবেশীদের ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। সেখানে তার বাড়িটি ধ্বংস না হওয়ায় তিনি মহান আল্লাহর প্রশংসা করেন ও শুকরিয়া জানান। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় গাজার কিছু অংশ থেকে ইহুদি সেনারা সরে যাচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গাজা নগরীর ভূমধ্যসাগরের উপকূলবর্তী সড়ক থেকেও সরে গেছে দখলদাররা। শত শত মানুষ শহরের কেন্দ্রে ফেরার আশায় সেখানে জড়ো হয়েছিলেন। এদিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে ২০ ইহুদি জিম্মিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে ফিলিস্তিনি গোষ্ঠীর। এর বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাবেন ২৫০ ফিলিস্তিনি, যারা দীর্ঘ সময় ধরে কারাবন্দী। এছাড়া গাজায় অভিযান শুরুর পর গ্রেপ্তার আরও ১৭০০ জনকে মুক্তি দেবে তেল আবিব। সবার মুক্তি হলে তৈরি হবে আরেক দৃশ্যপট।